হাতি শুয়ে পড়লেও গাথার চেয়ে উঁচু হয়। ওরে গাথা লুৎফর রহমান খান আজাদ হাতি, টাঙ্গাইলের বারবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, 4 বারের এমপি, 3 বারের সফল মন্ত্রী, চাটা বুড়ি, সে যমুনার কাতল, তার সম্পর্কে কথা বলে মুখ একটু মেপে মেপে কথা বলো। আজকে যে মুহূর্তে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবো, পতিত স্বৈরাচার কর্মকাণ্ড নিয়ে কথা বলবো, আগামী দিনে জামাত ইসলাম যে বাড়াবাড়ি করতেছে তার বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সেই কথা বলার সুযোগ না পেয়ে আমাদেরকে বলতে হচ্ছে আজকে ঘাটালের মাটিতে উড়ে এসে জুড়ে বসা এক নেতা তথাকথিত সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত হয়ে কিছু অসাংগঠনিক ব্যক্তি, কিছু আওয়ামী লীগে যোগ দেওয়ার নেতা, কিছু জাতীয় পার্টি থেকে উচ্ছিষ্টভোগী খাওয়ার নেতা আজকে বিএনপির নেতা হয়ে তারা ফেসবুকে যে সমস্ত কথা লেখে এবং যে সমস্ত বক্তব্য দেয় তাদের কথা উত্তর দিতেই আমাদের সময় শেষ হয়ে যায়। ভাইরা সেদিন এক আবাল ফেসবুকে লিখছে আমরা নাকি সাবেক তাই আমাদের বেশি আবেগ। আবাল জানেই না যে বিএনপির জন্ম দিছে আমরা, বিএনপির পদ পদবি সব হোল্ড করছে আমরা, এখানে যারা বসে আছে তারা সমস্ত পদ পদবি হোল্ড করছে, তোরা যারা পোস্ট নিছ তখন কেউ বিএনপি হিসেবে যাবে না। আমরা রাস্তা দিয়ে হাইটে গেল মানুষ ওই যে বিএনপি যায়, ওই যে বিএনপি নেতা যায়। আর এই কাবাল যার বাড়ির কাজের মেয়ার সহ আমার নেতা চাকরি দিছে, সে কালকা দেউলাবাড়ি নেট জনসভায় বলে খাইটটা মার্কা পক্ষী মার্কা নির্বাচন হবে না। আরে আবার তুই পার্টির তথাকথিত সেক্রেটারি এই ভাষা কস, তোর তো জানা উচিত হাতি শুয়ে পড়লেও গাথার চেয়ে উঁচু হয়। ওরে গাথা লুৎফর রহমান খান আজাদ হাতি, টাঙ্গাইলের বারবার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, 4 বারের এমপি, 3 বারের সফল মন্ত্রী, চাটা বুড়ি, সে যমুনার কাতল, তার সম্পর্কে কথা বলে মুখ একটু মেপে মেপে কথা বলো। জীবনে পোস্ট পজিশন পাও নাই, আদার সাহেব যদি আজকে সংগঠিত বিএনপি করতে তোমরা সদস্য হইতে পারত না। তথাকথিত নেতা রাতের অন্ধকারে রান্নাঘরের কমিটিতে বসে সভাপতি সেট হয়েছে, তো এই জন্য বড় বড় কথা আসে। তোমার আরেকটা মেসেজ দিয়ে যাই ভাইরা, মনোযোগ দিয়ে শুনেন, এই মেসেজটা আমার নেতাকে দিতে চাই। আমার নেতা ইনশাল্লাহ পরম করুণাময় আল্লাহ তাআলার উপর বার রেখে বলছে আমার নেতা নমিনেশন পাবে, কিন্তু সেই নমিনেশন পাওয়ার পর আমরা যখন হামিদপুর যে দাঁড়িয়ে থাকবো, এই তথাকথিত সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতার কর্মীরা বনানী যায় নেতার বাসায় বয়ে থাকবে আনার জন্য। এরা দালাল, এরা বাটপার, এরা চিটার, এদের সঙ্গ ত্যাগ করে যারা এখানে এসেছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আগামী দিনে এই ঘাটালের এমপি লুৎফর রহমান খান আজাদ, মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং নিরলসভাবে আপনারা যেভাবে কাজ করছেন, কোনো কাজ কোনো কিছুই ব্যর্থতা বলতে কোনো ইতিহাস নাই। আমরা সফল হব, শেষ আসলে আমরাই হাসবো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব লুৎফর রহমান আজাদ ভাই জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমপি জনতা জনাব লুৎফর রহমান আজাদ ভাই উপস্থিত, আরেকজন কৃতি সন্তান, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের শ্রদ্ধেয় জনতা জনাব মাইনুল ইসলাম সাহেব সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সর্বস্তরের ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘস্থায়ী করবো না। বক্তব্য দিতে আমার নেতা বা অন্যান্য বক্তব্য সুযোগ নাও পেতে পারেন। আমি সংক্ষিপ্তভাবে 2-4টি